সাত কলেজকে যে উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্য যেমন সাধন হচ্ছে না, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজকে নিয়ে সন্তুষ্টির সাথে তাদের প্রতি দায়িত্বটা পালন করতে পারছে না। সাত কলেজটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় তখন খুব বেশি চিন্তা ভাবনা করে প্রস্তুতি নিয়ে সাত কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় সেই সময়ে আরও অনেক একটু ভেবেচিন্তে সময় নিয়ে আরও অনেক প্রস্তুতি নিয়ে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা প্রয়োজন ছিল সেই সময়, সেটি করা হয় নাই। যার ফলে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই। সেই প্রস্তুতিটা হচ্ছে কি আমাদের একাডেমিক প্রস্তুতি, আমাদের প্রশাসনিক প্রস্তুতি এবং আর্থিক প্রস্তুতি। আমি যতটুকু জানতে পেরেছি তখনকার সরকার বিশ্ববিদ্যালয়কে কথা দিয়েছিল, অঙ্গীকার করেছিল সেই প্রশাসনিক, আর্থিক এবং একাডেমিক সাপোর্টটা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা প্রোভাইড করবেন। কিন্তু পরবর্তীতে তখনকার সরকার সে কাজটা করে নাই। যার ফলে সাত কলেজ অধিভুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের, কিন্তু বিশ্ববিদ্যালয় সাত কলেজকে সার্ভ করার জন্য যে ফ্যাসিলিটিসগুলো থাকার কথা সেই ফ্যাসিলিটিসগুলো তৈরি করতে পারে নাই। ওকে, ফলশ্রুতিতে আমাদের উপর একটা বাড়তি চাপ হিসাবে এই প্রশাসনিক দায়িত্বটা পালন করতে হচ্ছে। হ্যাঁ, আর্থিক দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, একাডেমিক দায়িত্ব, একটা বাড়তি দায়িত্ব। যখন আপনি একটা বাড়তি দায়িত্ব পালন করতে যান তাহলে আপনার নিয়মতান্ত্রিক যে দায়িত্ব, নিয়মিত যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হয়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। যার ফলে সাত কলেজ নিয়ে বর্তমান যে সংকটটা তৈরি হয়েছে এটি হলো এরকম যে সাত কলেজকে যে উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্য যেমন সাধন হচ্ছে না, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজকে নিয়ে সন্তুষ্টির সাথে তাদের প্রতি দায়িত্বটা পালন করতে পারছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতির উত্তরণ করা প্রয়োজন। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমি মনে করি সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সাত কলেজ ও কর্তৃপক্ষ যারা আছেন সম্মিলিতভাবে এর একটা ইতিবাচক মনোভাব নিয়ে এটা একটা সুষ্ঠু সমাধান বের করাটা খুব গুরুত্বপূর্ণ।